গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ একটু সকাল সকাল রান্না বান্না চলছে, কারণ মা একটু আজকে গোপালকে রান্না করে খাওয়াবে। তো ওদিকে রান্না বান্না প্রায় অনেকটা হয়ে এসেছে, এখন শুধু একটাই তরকারি হবে, দিলেই রান্না বান্না সব কিছু কমপ্লিট হবে। আর তাড়াতাড়ি রান্না না করলে বাড়ির তো সবাই, মানে গোপালকে না খাওয়ালে বাড়ির তো সবাই আর খেতে পারবে না। সেই জন্য তাড়াতাড়ি একটু রান্নাটা বসানো হয়েছে সকাল সকাল। আর এদিকে দিদা তো সবজি কাটাকাটি করছিল। তো মানে আমার মামার বাড়ি দিদা। আর এখানে রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে যেতে মা এখন ভাত আর সব রকমের তরকারি ভাজা সব কিছু সাজিয়ে নিচ্ছে গোপালের জন্য। তো স্যালাডও কেটেছে মা, খুব ভালো করেই সাজিয়ে নিচ্ছে গোপালের জন্য খাবারগুলো আগে, তারপরে ঘরের সবাই খেতে বসবে। আর অনেক কিছু, মানে অনেকটাই বেলা হয়ে গেছে রান্না করতে করতে সব কিছু। মা একাই সব কিছু রান্নাটা করেছে, 4-5 রকমের তরকারি, তারপরে আবার ভাজা ভাজি, ডাল, ভাত সব কিছুই রান্না করেছে। এখন গোপাল খাবে, তার জন্য বেড়ে নিচ্ছে। তো রান্নাঘর থেকে মা খাবার বেড়ে গোপালের জন্য ঘরের ভিতরে নিয়ে এসছে, কারণ ঘরের ভিতরেই ঠাকুর আছে আর রান্নাঘরটা আমাদের একটু আলাদা দিকে, বাইরের সেপাশে। তো এখানে সোনা তো মাকে হেল্প করছে একটু, আর সোনা আর মা যেখানেই থাকবে বেশ, মানে গোপালের তো ভালোই এখন দিনকাল চলছে, সোনা আর মায়ের হাতে সেবা পাচ্ছে। এখানে সে মিষ্টিটা সাজিয়ে দিল সোনা, 5 রকমের মিষ্টিও নিয়ে এসছে, সোনা চকলেট নিয়ে এসছে, তারপরে আমার মা দইও নিয়ে এসেছে, চকলেট সব কিছু সাজিয়ে দিচ্ছে। তারপরে সোনার বাবা মানে আমার জামাইবাবু এসে চকলেট নিয়ে এসেছে। এখন মানে এখানে আসার পর থেকে গোপালের চকলেট সব কিছু, মানে খাওয়ার কোনো কিছু অভাব হয় না। তো ওখানে গেলে তো এই সব রকমের সব কিছু পাওয়া যায় না, আর এখানে বলে সব কিছু সামনেই দোকান, তো সব কিছু পাওয়া যায়। আর পাপাই এসে মায়ের কোলে বসেছে, ও সারা দিন এখানে আছে, রান্না বান্না হচ্ছে, দেখছে, করছে সব কিছু। এখন তারপরে বাবা গোপালের জন্য একটা খেলনাও নিয়ে এসেছে দোকান থেকে। এখন মা সব কিছু বেড়ে দিয়েছে, খাবার সব কিছু সাজিয়ে গুছিয়ে এখন খেতে দিয়ে দিচ্ছে। মাকে বললাম এত ভালো করে সাজিয়ে দিয়েছো, একটু খাইয়ে দাও সব রকমের সব কিছু। তো গোপালকে সেই জন্য মা খাইয়েও দিচ্ছে। মা খাইয়ে চলে গেছে। এখন এখন সোনা বসেছে খাওয়াতে, ওর দিদি, বড় দিদি সব থেকে। সোনা এখন চাটনি দিয়ে ভাত গুলিয়ে গোপালকে খাইয়ে দিচ্ছে। আসার দিন থেকে এখানে মানে সোনা যে গোপালের পিছনে লেগেই থাকে সারাক্ষণ। ওর আমার একটা মেশিন আছে, তো ওর জন্য জামা কাপড়ও মানে বানায়, বা প্যান্ট এইসব বানাতে থাকে, সেলাই করতে থাকে, ওকে সারাক্ষণ খাওয়াতে থাকে। তো যাই হোক, গোপাল বেশ ভালোই আদর পাচ্ছে। আর এখানে দেখো সবাই এখন খেতে বসে গেছে, বাড়ির সবাই
তো রান্না হয়েছিল এই যে ফুলকপি, আলু, তারপরে পনির, বড় ছোলার একটা তরকারি, স্যালাড, চাটনি, 5 রকমের ভাজা, শুক্তো, তারপরে এখানে কুমড়ো ঘন্ট, ডাল, তো যা যা হয় আর কি সবই করেছিলাম মোটামুটি। সবাই খুব খুশিও হয়েছে। আর তরকারিগুলো সত্যি খুব ভালো হয়েছে। মানে ঠাকুরের প্রসাদ তো না খেয়ে না চেখে তো রান্না করা হয়, কিন্তু ভালোই হয়েছে, খুব খারাপ হয়নি। এই যে দেখো মস্তান এখন খেতে বসেছে। ও তো সারা দিন আজকে দুপুরে ঘুমায়নি, ও এখন খাচ্ছে, খেতে বসেছে। কিছুই খাবে না, এটা খাবে না, ওটা খাবে না, তো নিজের মতন করে বসেছে। তো তোমরা ভিডিওটা কেমন লাগলো জানাবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।